হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা অনেকেই জানো যে বিদেশে কাজের লোক বা হেল্পিং হ্যান্ড বা কোনো হেল্পার পাওয়া যায় না, নিজের কাজ নিজেকেই করতে হয়। তার মধ্যে এই যে কার্পেন্টারের কাজও তোমাকে নিজেই করতে হবে। তো আমি অনেক দিন ধরে একটা ক্যাবিনেট অর্ডার করেছিলাম, বাট এটা অ্যারেঞ্জ করব করে করা হচ্ছিল না, তো আজকে সেটাই নিয়ে বসেছি। অনেকে বলে না, ও ওয়াও, ইউ লিভস ইন ইউএসএ, ইউ লিভস ইন অ্যাব্রড, ইউ আর সো লাকি, but it's not so easy. Living abroad isn't just a change of address, it's a declaration of courage, I think. এটার জন্য একটা সাহসও লাগে প্রত্যেকের। Because you left behind your comfort zone, your routine, your familiarity, you left your clothes on, your parents. It's not so easy, it's very hard. It's not always glamorous. But some people will think that why you are living there, why you not come here. বিকজ অফ সিচুয়েশান, আই থিঙ্ক। মানুষকে পরিস্থিতি বাধ্য করে তার কমফোর্ট জোন থেকে দূরে থাকতে। মানুষ অ্যাকচুয়ালি পরিস্থিতির শিকার। যে পরিস্থিতিতে যেটা তার ঠিক বলে মনে হয়, সেই পরিস্থিতিতে সে সেই ডিসিশানটাই নেয়। সেটাও অনেকেই বোঝে না। সবাই ভাবে বিদেশে থাকা মানেই রঙিন জীবন, সুন্দর সুন্দর জায়গা ঘুরতে যাওয়া, প্রিটি ফটো, লাইফ ইজ সো ইজি। বাট নো, ইটস নট সো ইজি। আর সবসময় যে এখানে লাইফটা কঠিন আমি সেটাও বলবো না। এখানে অনেক ক্ষেত্রে এখানে লাইফটা ইজি। প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুটোই দিক থাকে, এখানেও সেটা। এখানে হয়তো নিজের কাজ নিজেকে করা, সেলফ স্ট্রাগল এইসব আছে, বাট অন্যান্য দিক এত ইজি যে অন্য জায়গায় হয়তো সেটা পাওয়া যাবে না। তবে এটা ঠিক যে এই বাইরে থাকতে থাকতে তুমি একা একা কখন যে একটা ফিয়ারলেস হিউম্যান বিংয়ে পরিণত হবে, কখন যে একটা কনফিডেন্ট মানুষে পরিণত হবে, সেটা তুমি নিজেই বুঝতে পারবে না। এটা আমি বলবো যে এটা একটা গিফট, মানে তোমাকে ভালো দিকটা অবশ্যই বেছে নিতে হবে। আর বাইরে থাকতে থাকতে এই একটা মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়, মোর অ্যাডাপ্টেবল হয়, আর মনে হয় আরও কনফিডেন্ট মানুষে পরিণত হয়। এখানে আর একটা কালচার হলো, মানুষ খুব কর্মব্যস্ত থাকতে ভালোবাসে। সপ্তাহের 5টা দিন এরা খুবই কর্মব্যস্ত থাকে, আর বাকি 2টো দিন পুরো ফ্যামিলিকে টাইম দেয়, নিজেকে টাইম দেয়। এটা আমার খুব ভালো লাগে। আর সরি ফর মাই বাংলিশ ল্যাঙ্গুয়েজ। আর কথা বলতে বলতে আমার ক্যাবিনেটটাও তৈরি করা হয়ে গেল। এই হচ্ছে ফাইনাল লুক। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো। হ্যাভ এ গুড ডে, বাই। আর কমেন্টে জানিও আমার ক্যাবিনেটটা বানানো কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।